দেশব্যাপী চলছে ভূমি সেবা মেলা। এর মাধ্যমে দেশের জনসাধারণ পাবেন ভূমি সংক্রান্ত নানান সেবা। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং দুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা দেশ জুড়ে কিন্তু শুরু হয়েছে ভূমি সেবা মেলা। আসলে এই মেলার মধ্যে দিয়ে কিন্তু আসলে এই মেলাটি ভিন্ন রকম একটি মেলা, যে মেলাটি কিনা আপনার জমি কতটুকু নিষ্কণ্টক রয়েছে সেটি জানানোর একটি মেলা। দেখার চেষ্টা করে আপনি দেখতে পারবেন একটি বোর্ডে মূলত কী কী সেবা দেওয়া হচ্ছে সেটা সারা দেশ জুড়ে সেই সেবাটি কিন্তু আসলে এখানে উল্লেখ করা হয়েছে মেলার ভিতরে অনেক কিছু। সেই অর্থাৎ একজনের ভূমি নিয়ে যত জটিলতা থাকে এই দেশে, সেই জটিলতার নিরসনের জন্য একজন ভূমির মালিককে কী করণীয় যায়, কী করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে উল্লেখ করা হচ্ছে। একই সাথে কিন্তু নানা ধরনের এখানে সেই ব্যানারগুলো লেখা হয়েছে, যেখানে রয়েছে নানা তথ্য, এমনকি পরামর্শ বোর্ডও রয়েছে। সেই পরামর্শ বোর্ডে আপনার কি পরামর্শ সেটি কিন্তু গ্রহণ করা হচ্ছে। সব কিছু মিলে কিন্তু আসলে সিরাজগঞ্জের প্রতিটি উপজেলাতেই এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি ঘিরে কিন্তু অনেকটা জাঁকজমকপূর্ণ একটি মেলা আমরা দেখছি। এই মেলাটি কিন্তু একটি ভিন্ন রকম মেলা। এই মেলা থেকে কিন্তু জানতে পারবেন আপনার জমির কতটুকু কি করতে পারবেন, একটি জমি নিষ্কণ্টক রাখতে হলে কি প্রয়োজন, সেই নিষ্কণ্টকতার জন্য আসলে এই যে জমি জমা নিয়ে কতই না আমরা ঝগড়া বিবাদ মারামারি আমরা লক্ষ্য করে থাকি, সেগুলোকে নিরসন করার জন্য কিন্তু আসলে প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে। কথা বলতে চাচ্ছেন যিনি সহকারী কমিশনার ভূমি রয়েছেন তার সাথে। এই যে ভূমি নিষ্কণ্টক রাখতে অনেকটাই মানুষের ভুল হয়ে থাকে, অনেক সময় কাগজপত্র ভুল হয়ে থাকে, তাদের নানা হয়রানি হতে হয়। তাদের সেই হয়রানি থেকে মুক্ত করতে হলে আজকে যে মেলাটি হয়েছেন, এই মেলার মাধ্যমে আপনারা কী মেসেজ দিচ্ছেন মানুষকে? ধন্যবাদ আপনাকে। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় 19 হতে 21 মে পর্যন্ত ভূমি সেবা মেলা আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে আমরা কিছু ভিন্নধর্মী আয়োজনা রেখেছি। আমরা গতকালকে বর্ণাঢ্য র্যালি এবং উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আজকে আমাদের আয়োজনে রয়েছে ভুল এবং সঠিক নামজারি আবেদন কর্নার, 5 মিনিটে দলিল বুঝি, জাল দলিল চিরুন কর্নার, আপনার ভূমির সমস্যা বলুন কর্নার। নারীদের জন্য আমরা রেখেছি নারীর জমির অধিকার জানি। সেই সাথে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্য আমরা বিতর্ক, কুইজ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি। খেলাধুলার মাঝে রয়েছে স্মৃতি পরীক্ষা, জমির কাগজ সংক্রান্ত স্মৃতি পরীক্ষা। আরও রয়েছে আমাদের মৌজা ম্যাপ হতে দাগ নাম্বার খুঁজি আয়োজন। আমাদের বিতর্ক রয়েছে, বিতর্কের বিষয়বস্তু দালাল ছাড়া ভূমি সেবা সম্ভব। এছাড়াও আমরা নামজারি এবং ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত সকল সেবা প্রদান করছি এই বুথ থেকে, ওয়ান স্টপ সার্ভিসের মতো। আমরা এই মেলার মাধ্যমে সবাইকে মেসেজ দিতে চাই, ভূমি সেবা এখন স্বচ্ছ ও জনবান্ধব। আমাদের সকল আয়োজনকে আমি সবাইকে ধন্যবাদ আপনাকে। আসলে ভূমি সেবাটি মানুষের দোরগোড়ায় নিতে মূলত এই মেলাটি আয়োজন করা হয়েছে সরকার কর্তৃক। এই মেলার আয়োজনটি যে মেলাটি হচ্ছে অনেকটাই সুন্দর একটি মেলা। সবচেয়ে বড় ভালো লাগছে যেটি আমরা দেখে যে জাল দলিল কীভাবে আমরা চিনবো, সেটি কিন্তু একটা কর্নার রয়েছে। এই ভূমি মেলার মধ্যে দিয়ে মানুষকে কীভাবে সেবা দিতে চান আপনারা? ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ সরাসরি আসবে এখানে, সে জানবে যে ভূমিটা আসলে কি, ভূমি বিষয়ক আমাদের যে অজ্ঞতা আছে সেটা আসলে দূর করতে পারলেই আমার মনে হয় যে ভূমি বিষয়ক জটিলতা অনেকাংশে কমানো সম্ভব হবে। এরই প্রেক্ষিতে আমাদের যে ভূমি সেবা মেলা, এটাতে আমরা জাল দলিল দেখানো সহ, জাল বা যেটা প্রকৃত দলিল সেটা দেখানোর সহ নানাবিধ ব্যবস্থাপনা রেখেছি, যার মাধ্যমে জনগণ সরাসরি এটা দেখতে পারবে এবং তারা আরও বেশি সচেতন হতে পারবে। একই সঙ্গে ভূমি বিষয়ক অনেক ধরনের জ্ঞানও তারা আহরণ করতে পারবে। আমরা দেখানোর চেষ্টা করি, প্রিয় দর্শক, আপনি দেখতে পারবেন আসলে দলিল যেটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়, জাল দলিল, অর্থাৎ হুবহুব দলিল এবং জাল দলিল দুটি কিন্তু উল্লেখ করা হয়েছে। এই দলিলটি কিভাবে নকল কোনটা আসল সেটা কিভাবে বোঝা যাবে সেটা 5 মিনিটে দর্শককে বোঝাচ্ছে। এই যে জমির দলিল জাল এবং আসল আপনাদেরকে খুব অল্প সময় বোঝাচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে। এই জিনিসটা একটা সরকারের একটা মহৎ উদ্যোগ, বিশেষ করে ভূমি মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই মেলায় যেভাবে সেবা দেওয়া হচ্ছে 3 দিন ব্যাপী, এই সেবা জানি আগামী দিনে অব্যাহত থাকে সেই প্রত্যাশা আমি রাখছি। অবশ্যই সবসময় তো ভূমি সেবা দিয়ে থাকেন, এটাকে আরও বেগবান করতে চায় মানুষ, আপনাদের কি প্রত্যাশা? আমরাও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এই ভূমি সেবা জনবান্ধব, সহজলভ্য এবং আরও পূর্ণ উদ্যমে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন যে আসলে সেই একদিকে যেমন জাল দলিল, অন্যদিকে আপনার সেই নথিগুলো কীভাবে রাখতে হবে, সেই নথিগুলো কীভাবে পাওয়া যায়, একই সাথে আইনগুলো কী রয়েছে, আসলে ভূমি আইনগুলো, সেই আইন ডেস্কও কিন্তু করা হয়েছে। সেখানে কিন্তু সব ধরনের বই আছে উত্তরাধিকার সূত্রে, এবং এখানে হিন্দু আইন কী রয়েছে, মুসলিম আইন কী রয়েছে, এখানে নারীদের আইন কী রয়েছে, বোনের সম্পত্তি ভাইয়ের কীভাবে
সেখানে ফিরে পাবে এবং বাবার সম্পত্তি মেয়েরা কীভাবে মেয়েদের মধ্যে বন্টন হবে, সব বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং সব ধরনের কিন্তু নথিপত্র এবং কীভাবে সংরক্ষণ করে রাখতে হয়, অনেক গুরুত্বপূর্ণ কাগজগুলো কীভাবে রাখতে হয় সেই বিষয়গুলো এখানে কিন্তু সেই মেলাতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একটা জমি নিষ্কণ্টক রাখতে মানুষের কী কী প্রয়োজন এবং সেই প্রয়োজনীয় অনুযায়ী জমি নিষ্কণ্টক রাখার কতটা জরুরি সেটি কিন্তু এখানে খুবই গুরুত্ব সহকারে দেখানো হয়েছে। এই যে জমির একদম নিষ্কণ্টক রাখতে আপনারা কী কী সেবা পাচ্ছেন এখান থেকে? জি ধন্যবাদ। আমরা এখানে আমাদের যে প্রবলেমগুলো আসলে আমরা করতেছি যে একজন বাবা জমি কিনছে, সে জমিটার আগে তো এরকম ছিল যে একজন এক জায়গা থেকে বিক্রি করছে, আরেক জায়গা থেকে নিছে। কিন্তু এখন আমরা যে খারিজ করতে যাচ্ছি, খারিজের জন্য পেয়ার দিচ্ছি, সেই খারিজে এরকম অরিশ সবাইকে আনতে বলতেছে। এখন যার কাছ থেকে কিনছি 78 সালে আমরা কিনছি, বা যার কাছ থেকে কিনছি সে মারা গেছে, তার ছেলেবেলে মারা গেছে, সমস্ত গ্রাম ধরে অরিশ হয়ে গেছে। এবং তারা এসে তো আর আমাকে দিবে না, ক্লিয়ারেন্স দিচ্ছে না। তাহলে আমি এখন কি করতে পারি? হ্যাঁ, জি জি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম আমরা যে আসলে সিরাজগঞ্জের বেলকুচি আমরা উপজেলায় রয়েছি, এই উপজেলাতে কিন্তু খুবই সুন্দর একটি সেই মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। অর্থাৎ একটা জমি নিষ্কণ্টক রাখতে মানুষের কী কী প্রয়োজন সবগুলো তারা একদম নিখুঁতভাবে এখানে তাদেরকে তথ্যগুলো দিচ্ছেন এবং তাদের সকল ধরনের সেবা কিন্তু দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার প্রতিটি উপজেলাতে কিন্তু এভাবে ভূমি মেলা হচ্ছে। আপনার জমি কোনো সমস্যা থাকলে কিংবা নিষ্কণ্টক না থাকলে আপনি কিন্তু এভাবেই ভূমি সেবা মেলায় গিয়ে সেখান থেকে কিন্তু আপনি সেবা নিতে পারেন এবং আপনার জমি কিন্তু আপনি নিষ্কণ্টক রাখতে পারেন। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ রুবেল, এত সুন্দর করে বিষয়গুলোকে ঘুরে এবং আমাদেরকে বুঝিয়ে দেখাবার জন্য।